অনেকে প্রত্যাশী ছিলেন। আমি ক্ষেত্রে এটা বলবো যে মনোনয়ন আসবে যাবে, কিন্তু আমরা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের ভোটের অধিকার গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা যে প্রতিজ্ঞা করেছি এবং দীর্ঘ 17 বছর আমরা গুম খুন সহ বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নমূলক সরকারের অত্যাচারকে মোকাবেলা করে আজকে এই দিনে এসে দাঁড়িয়েছি। এবং আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমি এই কথাটি বলবো যে আমার বাবা 67 বছর বয়সে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান 2014 সালে। ওই 153 জন বিনা ভোটের এমপির নির্বাচনে আন্দোলন চলছিল, চলময় তিনি গ্রেফতার হয়ে কারাবন্দী হন এবং সেই সময় ওনার চিকিৎসার অভাবে তার যে রোগ ক্যান্সার সেটি আরো ঘোরতর খারাপ হয়ে দিকে যায় এবং পরবর্তীতে উনি জেল থেকে বের হয়ে কোর্টের আদেশ নিয়ে ওনার কোর্ট থেকে ফিরিয়ে দেওয়ার পরেও তিনি আবারও রিট করে তিনি কোনো মতে তিনি দেশ ত্যাগে করতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন। হায়াত মৌত আল, কিন্তু এতটুকু বলতে পারি যে পরিস্থিতিতে দেশ থেকে চলে গিয়েছিলেন, এর পরবর্তীতে তার অবস্থা জানার পরে আমাদের পক্ষে পরিবারের পক্ষ থেকে ওনাকে দেশে আসতে দেওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না, যার কারণে আমরা তাকে দেশে আসতে দেই নাই। কথাটা এই জন্য বললাম, বাবা কোনোদিনও ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয়, বা উনি দেশ থেকে চলে গিয়েছেন এবং বাংলাদেশ আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন না এরকম নয়। চলে যাওয়া 2015 সালে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানে তার অফিসে বন্দি করে যখন রাখা হয়েছিল আন্দোলনের সময়, তখনও আমি দেখেছি যে আমার বাবাকে ম্যাডাম খালেদা জিয়া উনি সরাসরি ফোন দিয়েছিলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন, যেটি উনি সেখানে বসে তার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছেন।